ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা এমন একটি উদ্যোগ নিয়ে কথা বলবো যা আমাদের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির চেহারা পুরোপুরি বদলে দিতে পারে। আপনারা কি জানেন, সমাজের সাধারণ মানুষ বা আপনার স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা চাইলেই সরাসরি আপনাদের স্কুলের উন্নয়নে অংশ নিতে পারেন? আপনারা হয়তো অনেকেই জানেন যে স্কুলে বিভিন্ন ক্ষেত্রে, যেমন ছাত্রছাত্রীদের পাঠদানের ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে, এমনকি শিক্ষকরাও কিন্তু বিভিন্নভাবে সাহায্য এর আগেও করেছেন। বহু শিক্ষিত বেকার যুবক যুবতী তারা কিন্তু প্রায় বলতে গেলে বিনা বেতনেই তাদের পাশের স্কুলের ছাত্রছাত্রীদের পাঠদানের ইচ্ছা প্রকাশ করে থাকেন। এছাড়াও অনেক শুভানুধ্যায়ী ব্যক্তিগণ তারা বিভিন্নভাবে স্কুলকে যেমন বই দিয়ে, কেউ বা স্কুলে বৈদ্যুতিক পাখা দান করে তাদের প্রিয় স্কুলকে সাহায্য করতে এগিয়ে আসতে চান। তাদের এই আত্মিক প্রচেষ্টাকে সম্মান জানাতে ভারত সরকার একটি উদ্যোগ গ্রহণ করেছে। হ্যাঁ, ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের তৈরি এই যুগান্তকারী উদ্যোগটির নাম হলো বিদ্যাঞ্জলি 2.0। বিদ্যাঞ্জলি হলো এমন একটি পোর্টাল যার মাধ্যমে সমাজের যে কোনো ইচ্ছুক ব্যক্তি, স্বেচ্ছাসেবক বা সংস্থা সরাসরি তাদের পছন্দের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর সাথে যুক্ত হতে পারেন। এর মূল লক্ষ্য হলো স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে স্কুলের পরিকাঠামো ও শিক্ষার মান উন্নত করা। ছাত্রছাত্রীদের এতে কি লাভ হবে? হ্যাঁ, অবশ্যই। এই বিদ্যাঞ্জলি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য খুলে যেতে পারে অনেক নতুন দরজা। স্বেচ্ছাসেবকরা ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে, যেমন বিজ্ঞান, অঙ্ক, ভাষা, অন্যান্য আদার যে কোনো বিষয়ে সাহায্য করতে পারেন এবং ভবিষ্যতের ক্যারিয়ার বা এন্ট্রান্স পরীক্ষার জন্য গাইড করতে পারেন। শুধু বইয়ের কিন্তু পড়াশোনাই নয়, আর্ট অ্যান্ড ক্রাফট, যোগব্যায়াম এবং খেলাধুলার বিশেষ প্রশিক্ষণও পাওয়া যেতে পারে। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য স্পিচ থেরাপি বা ফিজিওথেরাপির মতো সহায়তাও কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে পাওয়া সম্ভব। স্বেচ্ছাসেবকরা স্কুলে স্মার্ট ক্লাসরুম, প্রজেক্টর, কম্পিউটার, ল্যাপটপ এবং খেলাধুলার সরঞ্জাম দান করতে পারেন, যা ছাত্রছাত্রীদের শেখার অভিজ্ঞতাকে আরও দারুণ করে তুলবে। এই বিদ্যাঞ্জলি প্রক্রিয়া ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাজকেও আরও সহজ এবং আনন্দদায়ক করে তুলতে পারে। স্বেচ্ছাসেবকরা স্কুলে এসে বিষয়ভিত্তিক পাঠদান, বৃত্তিমূলক শিক্ষা বা স্পোকেন ইংলিশের মতো ক্লাসে শিক্ষকদের সাহায্য করতে পারেন। মনে রাখবেন, স্বেচ্ছাসেবকরা কখনোই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের বিকল্প হতে পারেন না, বরং এই ধরনের একাডেমিক কাজগুলো স্কুলের স্থায়ী শিক্ষকদের নজরদারি বা তত্ত্বাবধানেই পরিচালিত হবে। স্কুলের প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের বা স্পেশাল এডুকেটরদের স্পন্সরশিপের মাধ্যমে স্কুলে আনা যেতে পারে, যা আপনাদের পড়ুয়াদের সার্বিক বিকাশে সাহায্য করবে। এই বিদ্যাঞ্জলি প্রোগ্রামের মাধ্যমে মূলত দুটি উপায়ে স্কুল সাহায্য পেতে পারে। একটি হচ্ছে পরিষেবা বা সার্ভিস, যেখানে স্বেচ্ছাসেবকরা নিজেদের জ্ঞান, দক্ষতা বা সময় দিয়ে শিক্ষাদানে অংশ নিতে পারেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সম্পদ বা পরিকাঠামো দান, মানে হচ্ছে অ্যাসেট। স্কুলের প্রয়োজনীয় ডিজিটাল সরঞ্জাম, ল্যাবরেটরি সরঞ্জাম, ফ্যান, বেঞ্চ বা স্বাস্থ্য ও সুরক্ষার জিনিসপত্র, সেটা হতে পারে চক, ডাস্টার, এনিথিং স্কুল রিলেটেড। যা যা স্কুলের প্রয়োজনীয় অ্যাসেট হয় বা হতে পারে, সেগুলো স্বেচ্ছাসেবকরা প্রদান করতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পোর্টালের মাধ্যমে কোনো রকম আর্থিক অনুদান বা টাকার লেনদেন করা যাবে না। অর্থাৎ যারাই এই দানটা করবেন, এটা দান হিসাবেই করতে হবে, তার বিনিময়ে স্কুল কিন্তু কোনো টাকা
দেবে না, এখানে কোনো টাকার লেনদেন করা চলবে না। তো আপনাদের স্কুলকে বিদ্যাঞ্জলির সুবিধা পেতে হলে কি করতে হবে? খুবই সহজ। প্রথমে স্কুল কর্তৃপক্ষকে তাদের ইউডাইস কোড এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার ব্যবহার করে বিদ্যাঞ্জলি পোর্টালে লগ ইন করতে হবে। তো এই পোর্টালটির সাইট অ্যাড্রেস হচ্ছে bidanjali.education.gov.in। আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে এই অ্যাড্রেস দিয়ে আপনি সার্চ করবেন, করেই এইরকম একটি পেজ আপনার সাথে খুলবে। তো একেবারে উপরের দিকে দেখুন রেজিস্টার লগ ইন অপশানগুলো দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। করলেই আপনি দুটি অপশান পাবেন, একটি স্কুল অর ইন্ডিভিজুয়াল এনজিও সিএসআর। আপনি যদি স্কুল হন, অর্থাৎ আপনার এই স্কুলের কিছু ডিমান্ড আছে, কিছু চাহিদা আছে। চাহিদা দুই ধরনের হতে পারে, এক হয় সার্ভিস নতুবা অ্যাসেট। সেই জন্য আপনার ডিমান্ডকে প্লেস করার জন্যই বিদ্যাঞ্জলি প্রোগ্রামে আপনি স্কুলে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন এবং আপনার চাহিদাগুলো ওইখানে কিন্তু ইনপুট করতে হবে। আর যদি কেউ সাহায্য করতে চায় ভলেন্টিয়ার, তাদের ক্ষেত্রে এই দ্বিতীয় অপশান ইন্ডিভিজুয়াল বা এনজিও বা সিএসআর বলে যেই অপশানটি আছে, এইখানে গিয়ে তাদের জন্য তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এইবার স্কুল হিসেবে যখন আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন, তখন এইরকম একটি পেজ আসবে যেখানে আপনাকে ওই স্কুলের ইউডাইস কোড এবং ক্যাপচা, তারপরে মোবাইল ও ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে আপনার স্কুল রেজিস্ট্রেশন হবে। এবার আপনি পুনরায় এই লগ ইন বাটনে চলে আসুন এবং স্কুল হিসাবে লগ ইন করুন। এইরকম একটি স্কুল প্রোফাইল আপনার খুলে যাবে, আপনার স্কুলের নাম শো করবে এবং প্রোফাইলটা কমপ্লিট করুন। দিয়ে আপনি কিন্তু এখানে এই যে দেখুন অ্যাক্টিভিটিজ, এখানে দেখুন অ্যাসেটস ম্যাটেরিয়াল অর ইকুইপমেন্ট, এই অ্যাক্টিভিটিজে ক্লিক করে এইখানে প্লাস বাটনটি দেখতে পাবেন এবং এই প্লাস বাটনে গিয়ে প্রত্যেকটি অ্যাক্টিভিটিজ আপনার যা যা ডিমান্ড, সেই ডিমান্ডগুলি এখানে কিন্তু ইনপুট করতে পারবেন। এরকম অপশান আসবে, যখনই ক্লিক করবেন এরকম একটি অপশান আসবে, সেই অপশানে আপনি এখানে সিলেক্ট করবেন, এগুলো সব সিলেক্ট করবেন। তো এইভাবে করে আপনি কিন্তু আপনার পছন্দ অনুযায়ী, অর্থাৎ আপনার যে প্রয়োজন, যে ডিমান্ড, যে নিড, সেই নিডটি এখানে ইনপুট করবেন। একইভাবে এই অ্যাসেটের নিডও আপনি ইনপুট করতে পারেন। আরও একটি ব্যাপার কিন্তু অফলাইন কোনো কন্ট্রিবিউশন যদি প্রয়োজন হয়, সেটাও কিন্তু আপনি করতে পারেন। কোনো স্কুলের বিকাম মেন্টর ওর মেন্টিও হওয়ার চান্স কিন্তু এখান থেকে থাকছে। তো স্কুলের করে দেওয়া এই যে লিস্ট, এই লিস্ট কিন্তু পোর্টালে আপলোড হয়ে যাবে এবং স্বেচ্ছাসেবকরা কিন্তু যারা ইন্ডিভিজুয়াল অর এনি অর্গানাইজেশন মানে এনজিও বা সিএসআর, এরা কিন্তু দেখতে পাবেন এদের পছন্দ অনুযায়ী যে বিদ্যালয়কে তারা সাহায্য করতে চান, যেভাবে সাহায্য করতে চান, তারা কিন্তু অ্যাপ্লাই করবেন। এর পরের ধাপ হচ্ছে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে নিয়ে একটি মিটিংয়ে বসবে, অর্থাৎ কোনো একটা ক্রাইটেরিয়া, কোনো একটা ডিমান্ড বা নিডের উপরে যদি অনেক বেশি অ্যাপ্লিকেশান পড়ে, তো সেখানে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে নিয়ে বা তাদের যে সার্ভিস বা যা অ্যাসেট তারা দিচ্ছেন তার গুণমান সমস্ত কিছু বিচার বিবেচনা করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন। এই নিয়ে তারা একটা সিদ্ধান্ত নেবেন যে কার কাছ থেকে তাদের এই নিড বা প্রয়োজনটিকে পূরণ করে নেওয়া যায়। স্কুল কর্তৃপক্ষের ফাইনাল ডিসিশানে কিন্তু ডিসিশান হবে এবং এই ডিসিশানের উপর দাঁড়িয়ে তিনি কার কাছ থেকে তার কিন্তু যতটুকু নিড ততটুকুই তিনি নেবেন তার স্কুলের জন্য, বাকিটা প্রয়োজন হলে তিনি কিন্তু সাজেশন দিতে পারেন অন্য বিদ্যালয়ে এটিকে দান করার জন্য। তো বিদ্যাঞ্জলি প্রোগ্রামটি শুধুমাত্র কিন্তু একটি প্রোগ্রাম নয়, এটি সমাজের সাথে স্কুলের এক আত্মিক বন্ধন তৈরির সুযোগ করে দিচ্ছে। শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ, আজই বিদ্যাঞ্জলি পোর্টালে আপনাদের স্কুলকে রেজিস্টার করুন এবং স্কুলের চাহিদাগুলোকে তুলে ধরুন। আর যারা সমাজের সর্বস্তরের অনুভূতিপ্রবণ মানুষ আছেন তাদের জন্য বলি, আপনারা অবশ্যই স্কুলে কিছু না কিছু হলেও দান করার সুযোগ পাচ্ছেন এবং এ বিষয়ে একটি গঠনমূলক পদক্ষেপ নিতে পারেন। সবাই মিলে হাত মেলালেই আমাদের স্কুলগুলো হয়ে উঠবে আরও সুন্দর এবং শিক্ষার মান হবে
আরও উন্নত। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।